পরপর প্রায় কয়েক জুমা পর্যন্ত ঈদুল আজহাকে উদ্দেশ্য করে জুমার খুতবা শুনেছি বা আলোচনা করা হয়েছে। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় দাওয়াতের গুরুত্ব। প্রত্যেক মুসলিম উম্মাহকে দ্বীনের দাওয়াত মানুষকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মানুষকেই দায়ী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা নিজেদেরকে দায়ী মনে করি না, কিন্তু নিজেকে যে অপরাধী মনে করব তাও মনে করি না। মানে যা করছি তাই ঠিক, যেভাবে চলছি তাই ঠিক। সম্মানিত মুসল্লিন কিরাম, বিষয়টা কিন্তু আসলে তা নয়। আল্লাহ প্রত্যেক মানুষকেই দায়ী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমাদের প্রত্যেকের উচিত যে যতটুকু জানি সেই দ্বীনের কথাটুকু অন্যের কাছে পৌঁছানো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া। তোমার যদি আল্লাহর একটি কথাও জানা থাকে সেটা তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। আমি যদি কোনো কিছু জেনে থাকি ইসলামের বিষয়ে, সেটা অন্যের কাছে পৌঁছাতে হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। অতএব নিজে আমল করব আর একজনকে দাওয়াত দিব না, এটা হতে পারে না। নিজে আমল করব না, অন্যকেও দাওয়াত দিব না, এ কথাও হতে পারে না। আমলও করতে হবে এবং আমি যে আমলগুলো করি সেই আমলের উপরে আবার অন্যকে দাওয়াত দিতে হবে। তো এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি নিজে আমলে সালেহ করে, মানে উত্তম সঠিক আমল করে। ইন্নানি মিনাল মুসলিমিন, যে আল্লাহর পথে দাওয়াত দেয় এবং সৎকর্ম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওই ব্যক্তির চেয়ে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে, যে আমলে সালেহ উত্তম আমল করে এবং সেই আমলের বিষয় আবার পুনরায় আল্লাহর কাছে জনগণের কাছে পৌঁছিয়ে দেয়, আরও দ্বীনী ভাইদের কাছে পৌঁছিয়ে দেয় যে এই বাক্য বা এই বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নাজিল করা হয়েছে। অতএব আমি নিজেও করি, তুমিও করো। সম্মানিত মুসলিম কিরাম, এখানে কিন্তু আল্লাহ এ কথা বলতে পারতেন যে ওই ব্যক্তির চেয়ে কেউ উত্তম হতে পারে যে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু আল্লাহ এ কথা বলেননি। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে যে নিজে আমলে সালেহ করে, মানে ভালো আমল করে, এরপরে মানুষকে দাওয়াত দেয়। মানে যে বিষয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন সে বিষয়ে পূর্ণভাবে আপনাকে আমলদার হতে হবে। আমি যখন ওই বিষয়ে আমল করব, তখন ওই দাওয়াতটা আপনার আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ কবুল হয়ে যাবে। আর যদি আমি আমল না করে শুধুই দাওয়াত দিই, তাহলে ওই দাওয়াত গ্রহণযোগ্য হবে না, তো হবেই না, বরঞ্চ এই দাওয়াত দেওয়ার কারণে আমরা অপরাধী হয়ে যাব। কারণ নিজে মানি না, অন্যকে এই দাওয়াত কিভাবে দিই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে নিজে আমলে সালেহ করে, সঠিক আমল করে, এরপর অন্যকে দাওয়াত দেয়। সম্মানিত মুসলিম কিরাম, যাই হোক, এছাড়াও ও সৎকর্মর সমান নয় যে ব্যক্তি সৎকর্ম করে না আর যে ব্যক্তি সৎকর্ম করে, দুইজনে এক সমান হতে পারে না। দুইজনে এক সমান হতে পারে না। যে ব্যক্তি আমল করে না আর যে ব্যক্তি আমল করে, ও আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা নিজেরা আমল করো, এরপরে অন্যকে দাওয়াত দাও।
দাওয়াতের গুরুত্ব সুস্পষ্ট ব্যক্ত করা হয়েছে। দাওয়াতের এমন একটি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বুঝিয়েছেন, যা একটি মানুষের পূর্ণাঙ্গ কাজ। দাওয়াত এমন একটি জিনিস যা মানুষের কি পূর্ণাঙ্গ একটি কাজ, যেটা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর যে বিষয়টা আপনার আমার কাছে কোনো গুরুত্বই নেই। মা বোন যারা এসেছেন একটু সামনের দিকে আগায়ে বসেন। মসজিদের বক্সের সমস্যা হওয়ার কারণে আমরা আলোচনা বক্সে শোনাতে পারতেছি না। এরপরেও ফ্যানের যেহেতু একটা শব্দ আছে, একটু সামনের দিকে আগায়ে বসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আরও বলেছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। অতঃপর যারা ঈমান আনে, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অতঃপর যারা ঈমান আনে, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, পরস্পরের ধৈর্যের উপদেশ দেয়। যারা ঈমান আনে এবং নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিল মারহামা, অন্যকে উপদেশ দেয়, নিজে ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে উত্তম বলেছেন। গত জুমার আগের জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ব্যক্তি যে কোনো বিপদের সময় বা ঝগড়া লেগে নিজেকে কন্ট্রোল করে, ধৈর্য ধারণ করে, ও হলো সবচেয়ে শক্তিশালী, ও হলো সবচেয়ে বড় আমলদার ব্যক্তি। তো ওই টাইমে তো আপনার আমার ধৈর্য আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে মান কানা মিনাল্লাযীনা আমানু, সর্বপ্রথম তোমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পর ওয়াতাওয়াসাউ বিস-সাবর, মানুষকে ধৈর্যের দাওয়াত দিতে হবে। বিল মারহামা, নিজে ধৈর্য ধারণ করতে হবে, এবং বিল মারহামা, অন্যকে ধৈর্যের উপদেশ দিতে হবে। সম্মানিত মুসলিম কিরাম, এরপর দেখেন আবার সূরা আসরের ভিতরে আল্লাহ বলেছেন একই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কালের কসম খেয়েছেন, একটা সময়ের কসম খেয়েছেন। আসর, আসরের সময়ের কসম খেয়েছেন, যে সময়টা খুব একটি গুরুত্বপূর্ণ সময়, কঠিন সময়। সারাদিন রাতে 24 ঘন্টার সময়ের মধ্যে আল্লাহ এতগুলো সময় বাদ দিয়ে আসরের সময়ের কসম খেলেন। কেন? আসর থেকে নিয়ে মাগরিবের সময় আসা পর্যন্ত এর মাঝে যে সময়টুকু বাকি আছে, এই সময়ের মধ্যেই কিয়ামত হবে। আসর থেকে নিয়ে মাগরিবের আগে এই সময়ের মধ্যেই কিয়ামত অনুষ্ঠিত হবে। আর কিয়ামত মানুষের জন্য একটা কঠিন সময়, একটা কঠিন কাজ, কঠিন একটা শাস্তি। যে শাস্তির কথা জাতিকে বোঝাতে গিয়ে, আল্লাহ তার বান্দাকে বোঝাতে গিয়ে ওই সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, আমি কালের কসম করছি। কোন কালের? আসরের সময়ের। এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নিপতিত। মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি একটা কালের কসম, আসরের সময়ের কসম করে বলছি, মানুষ একটা সময়ের মধ্যে পড়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে বা যাবে, মানুষ বিশাল একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। যেমন মানুষের ক্ষতিগ্রস্তর একটা প্রধান কারণ, সেটা হলো প্রবৃত্তি। প্রবৃত্তির অনুসরণ করা, অন্যের অনুসরণ করা, কে কি করলো, কে কোন অবস্থায় চলছে, শুধু খারাপটা মেনে নিবে, ভালোটা মেনে নিবে না। আপনিও মসজিদে আসলেন, আমিও মসজিদে আসলাম, আর একজন চেয়েছে দেখলো, এ কথা বলবে না যে অমুক মসজিদে যায় আমিও যাই, ও মুসলমান আমিও তো মুসলমান, ও কোরআন পড়ে আমিও পড়ি। এ কথা বলবে না যে ও একটা দিনের কাজ করে যাচ্ছে আমিও তাকে সহযোগিতা করি বা দিনের কাজ করি, এ কথা বলবে না। মানে ভালো কাজের প্রতি মানুষের উৎসাহিত কম এবং চিন্তাধারাও কম। কিন্তু এই
কাজী মানুষ আবার যদি খারাপ পর্যায়ে চলে যায়, যেমন একজন মানুষ যাত্রা দেখতে যাচ্ছে, তখন বলবো আমিও যাই, শয়তান ওকে ও পর্যন্ত নিবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ প্রবৃত্তির অনুসরণ, মানে অন্যকে ফলো করবে, কে কি খারাপ কাজ করছে এগুলো ফলো করবে, কিন্তু তাকে দিনের দাওয়াতও দেবে না, তাকে ওই খারাপ কাজ থেকে ফেরানোর চেষ্টাও করবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আমি দেখতে পাচ্ছি যে আমার বান্দাদের মধ্যে অধিকাংশ মানুষ কি একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। মানুষ ইবাদত করে তাও লোক দেখানো, মানুষ যা কিছু করে এগুলো সব দেখানো। গতকাল আমাদের ঈদুল আজহার দিন গেল, আমরা কুরবানি করলাম, অধিকাংশ মানুষ আমরা যারা কুরবানি করি একটা এই ইবাদতটা এক ধরনের লোক দেখানো, যে কুরবানি জাহান্নামের আগুন থেকে আপনাকে ফিরিয়ে দিবে। আমি জাহান্নামে চলেই গিয়েছি, অথচ যদি কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে ওই কুরবানি কী হয়ে যাবে, আপনার জন্য জান্নাতের মাধ্যম হয়ে যাবে, জাহান্নাম থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। কুরবানির এত পাওয়ার, যদিও আপনার আমার কাছে তুচ্ছ বা ছোট্ট একটা আমল মনে হচ্ছে যে কুরবানিতে একটা সুন্নত বিষয়, এটা করলে তো আর না করলে তো আর পাপ নেই, নেকি আছে, তো সমস্যা কি, করলাম না। কিন্তু এই কুরবানি আপনাকে জাহান্নামের আগুন থেকে ফিরিয়ে নিয়ে আসবে, জান্নাতের ফয়সালা করবে। কুরবানির একটা ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, সেই কুরবানি আজ আমরা করি, এটা হলো লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। সম্মানিত মুসলিম কিরাম, তা আমাদের ইবাদতটা যেন এরকম না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ত কাদের কথা বললেন, যারা দিনের বাইরে চলছে, দিন থেকে গাফেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষতিগ্রস্তের কথা বললেন। দেখেন কেন, আমি কিভাবে বুঝবো এটা, সে কথা এ পরের আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, কারা ব্যতীত, যারা কি করেছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার আমল ঈমান আনয়ন করেছে। আমানু এক নাম্বার বিষয় হলো যারা ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে। ওয়া আমিলাস সালিহাত, এরপরে আমলে সালেহ করেছে, সঠিক আমল করেছে। আপনি যে আমলই করেন, আমি যে আমলই করি, সেটা সঠিক করার কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি দেখতে পাচ্ছি যে আমার বান্দারা ক্ষতিগ্রস্ত, তারা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত, কারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলাস সালিহা, এবং আমলে সালেহ করেছে। তার মানে শুধু আমল দিয়ে আপনাকে জান্নাত দিবেন না, শুধু আমল দিয়ে আপনি জান্নাত লাভ করতে পারবেন না, আমলে সালেহ হতে হবে। সেটা রসুলের কাছ থেকে কিনা, রসুল করেছে কিনা। সূরা আসরের ভেতরে আল্লাহ বললেন যে তোমাকে আমলে সালেহ করতে হবে, এই জন্য যে আমি এর বিনিময়ে তোমার সৎ পথ বা ভালো পথ, তোমার ভালো কিছু আমি দেখতে পাচ্ছি। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দেয়। এ পর্যন্ত আপনার সাথে সূরা আসরের মধ্যে যে কয়টা কথা বললাম, তার মধ্য থেকে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো হকের দাওয়াত। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে এবং হকের দাওয়াত দেয়, তারা ব্যতীত যত লোক আছে সবাই ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা যায় আপনি চুপ করে যদি বাড়িতে বসে থাকেন, আমি যদি চুপ করে বাড়িতে বসে থাকি, ইবাদত বন্দেগী যদি না করি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত। ইবাদত নিজে করলাম, অন্যকে দাওয়াত দিলাম না, তাও ক্ষতিগ্রস্ত। নিজে করলাম না, শুধু মানুষকে দাওয়াত দিলাম, তাও ক্ষতিগ্রস্ত। কারণ আল্লাহ বলছেন এক, ঈমান আনতে হবে, দুই, আমলে সালেহ করতে হবে, সঠিক আমল করতে হবে। তুমি যে আমলটা করো এটা সঠিক কি না, এটা নিশ্চিত হতে হবে। সঠিক হলে এখন আপনার দায়িত্ব ওয়াতাওয়াসাউ বিল হক, এটা হক কিনে, এই হকের উপরে তোমাকে এখন অন্যকে দাওয়াত দিতে হবে। আরও তুমি কিসের দাওয়াত দিবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দিবে।
সবুরের উপদেশ দিবে। সব জায়গায় মানুষকে সবুরের উপদেশ দিতে হবে। একজন এসে অভিযোগ দিচ্ছে যে আমার ভাই তো এভাবে আমার সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, এখন আমি কি করব। তখন আপনি কি বলবেন? যে ধৈর্য ধারণ করো, সবুর করো, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধারণ করো, দেখো ঠিক হয়ে যাবে। একজন আপনাকে মেরে দিয়েছে, আপনি একজনের কাছে এটা জানাতে গিয়েছেন, তখন ও বলল যে পাল্টা মেরে দে, বসে আছিস কেন? কদিনের ঘটনা? আজ 4 দিন। 4 দিন হয়ে গিয়েছে, এখনো কোনো কিছু সিদ্ধান্ত নিস নাই। আসলে কি আল্লাহ এই কথা বলতে বলেছেন? না, আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমরা সবরের দাওয়াত দাও, ধৈর্যের দাওয়াত দাও, ধৈর্যের কথা বলো, সবরের কথা বলো। সম্মানিত মুসলিম কিরাম, আমাদের ওপরে অনেক ধরনের বালা মুসিবত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে আমল করে এবং অন্যকে আমলের দাওয়াত দেয়, নিজে ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্যের দাওয়াত দেয়, নিজে ঈমান আনয়ন করে অন্যকে ঈমানের দাওয়াত দেয়। এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নচেত এই ব্যক্তি ব্যতীত যত লোক আছে আমি দেখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি দেখছি আমার বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাচ্ছে। সম্মানিত মুসলিম কিরাম, এখনও সময় আছে, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে না যাই। এটা ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত নয় যা আপনার আজ 5,000 টাকা লস হয়ে গিয়েছে ব্যবসায়, বা 50,000 টাকা লস হয়ে গিয়েছে ব্যবসায়, যা আমি আগামী মাসে এটা পোষায় নিব। আজ কামলা দিতে পারিনি, কাল একটা ভালো কাম খুঁজবো, যেখান থেকে আমার 2 দিনের ময়না 1 দিনই পাবো, পুষিয়ে নিয়ে আসবো। দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি চলতে চান, তাহলে একদিনের লস আর একদিন কি করে যায়? পোষায় নেওয়া যায়, মানায় নেওয়া যায়। কিন্তু পরকালীন জীবনের জন্য আপনি যা করছেন, এটা আপনার একটা দিন আপনার কাছ থেকে যখন চলে যাচ্ছে, তখন আর একদিন আর পুষিয়ে নিতে পারবেন না, মানায় নিতে পারবেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি আমার বান্দাদেরকে দেখতে পাচ্ছি তারা ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাচ্ছে। সম্মানিত মুসলিম কিরাম, এখনও সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শক্তি, সাহস এবং মনোবল আল্লাহ দিয়েছে, আমরা নিজেরা আমল করব, অন্যকে হকের দাওয়াত দিব। আনা আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دل علي خير فله مثل اجره فعمل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কল্যাণের পথ দেখাবে, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে কল্যাণের পথ দেখাবে, ভালোর পথ দেখাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাহু মিসলু আজরি, ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝাতে পারিনি। কোনো মানুষকে যদি আপনি ভালো কাজের উপদেশ দেন, ভালো কাজের পথ দেখান, ওই মানুষটি যদি আপনার দাওয়াতে ভালো কাজ করে, ওই ভালো কাজ করে যত নেকি পাবে, আপনি না করেই তার সমপরিমাণ নেকি পাবেন। এটা বিশাল বড় একটা বিষয় না? এটা আপনার আমার জন্য বিশাল একটা বড় পাওয়ার বিষয়। আপনি আমি তো নামাজ পড়ি, আর একজনকে যদি খালি দিনের দাওয়াত দিয়ে মসজিদমুখী করতে পারি, ও নামাজ পড়ে যত নেকি পাবে, ওই সমপরিমাণ নেকি আমিও পাব, ওই সমপরিমাণ নেকি আপনিও পাবেন। এখন বলবেন তাহলে আমাকে দাওয়াত দিল, আমি নামাজ পড়লাম, আর নেকি পেয়ে গেল, আমার কি হবে? আপনিও নেকি পাবেন। আপনি যে পরিমাণ পেলেন, ওই পরিমাণ যে আপনাকে দাওয়াত দিয়েছে সেও পাবে, কিন্তু আপনার নেকি থেকে কোনো কমতি হবে না। সম্মানিত মুসলিম কিরাম, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিসলু আজরি ফাইলি, যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় এবং ওই কাজ করে, দাওয়াতি কাজ করে, ওই দাওয়াত পাওয়ার পর যে যতটুকু আমল করে সেই সমপরিমাণ নেকি ওই ব্যক্তি উপায় যে দিনের দাওয়াত দিল। অতএব আমরা মানুষকে দিনের দাওয়াত দিব এবং নিজেরাও আমলে অটল থাকব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান ফাসান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে ইসলামের একটি মৃত সুন্নাত
ইসলামের যে বিষয়টা ঢাকা পড়ে গিয়েছে, যে বিষয়টা মানুষ গোপন করে দিয়েছে, দুনিয়াতে অনেক কথা আছে। যেমন একটা সুন্নাতি আমল, যে কথাটা সমাজে বললে ফিতনা ছড়াবে, এরকম কিছু কথা আছে না? অনেক দেখবেন মূর্খ মানুষ ইমামদেরকে বলে, ইমাম সাহেব কিছু কথা বাতুনি আছে, কিছু কথা জাহিরি আছে। জাহিরিগুলো মানুষের কাছে বলতে হয়, বাতিনিগুলো মানুষের কাছে বলতে হয় না। কথা কি বুঝতে পারছেন? এরকম কথা সমাজে আছে না, যে কিছু কিছু গোপন কথা আছে যেগুলো আপনি মসজিদে বলতে পারেন না, যেগুলো আপনি মানুষকে দিনের দাওয়াত হিসেবে দিতে পারেন না, এগুলো একটা গোপন বিষয়। আচ্ছা, গোপন বিষয় যদি নবী বলে যে থাকেন, আর সে কথাটা যদি মানুষকে না জানায়, তাহলে মানুষ জানবে কিভাবে? কথা বোঝেননি? যেমন ওই যে একটা হাদিস আমরা জানি যে জুমাবারের দিন কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর একে অপরকে গোসল করায়, মানে গোসল করে উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসে, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যত কদম এসেছে প্রত্যেক কদমে 1 বছর নফল সিয়ামের নেকি তার আমলনামায় দেওয়া হবে। প্রত্যেক কদমে 1 বছর নফল সালাতের নেকি তার আমলনামায় দেওয়া হবে। আচ্ছা, এই নেকিটা কি যেমন তেমন বিষয়? এত নেকি, 1 বছর নফল ইবাদত করবেন রাত জেগে জেগে, সেই নেকি আপনার আমলনামায় দেওয়া হবে শুধু উত্তম পদ্ধতিতে গোসল করে, স্ত্রীকে গোসল করায় নিজে গোসল করে যদি আপনি বাড়িতে চলে আসেন। সম্মানিত মুসলিম কেরাম, বিষয়টা আবার ওইভাবে বোঝেন না যে স্ত্রীকে আমাকেই গোসল করায় দিতে হবে, এমনটা না। মানে একটা গোসলের মাধ্যম তৈরি করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এতে এই নেকি আছে। এখন যদি বলেন এটা একটা ব্যক্তিগত বিষয়, এটা ঘরের বিষয়, এটা স্বামী স্ত্রীর বিষয়, ইমাম সাহেব মসজিদে এলান দিল, এই কথা বলল, স্বামী স্ত্রী কি করবে এই কথাটা ইমাম সাহেব বলল, এটা শুনতে কেমন শোনা যায় না? যেমন ঋতুবতী একটা শব্দ আছে, যে নারীদের ঋতু হলে তার সালাত আদায় করবে না। এটা গ্রামগঞ্জের সামাজিক ভাষায় বা গ্রামের ভাষায় মূর্খ মানুষের কাছে এটা একটা খারাপ কথা, এটা একটা খারাপ কথা। স্ত্রীকে আপনি কিভাবে ব্যবহার করবেন সে কথাও আল্লাহ হাদিসে বলে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, যে আপনার স্ত্রী আপনার শস্য ক্ষেত, আপনি যেমন খুশি তেমন করে তাকে ব্যবহার করবেন, কিন্তু ব্যবহারের পদ্ধতি এই। তো এভাবে আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। এগুলো সামাজিক দৃষ্টিতে মানুষ মনে করে এগুলো একটা খারাপ কথা, এরকম মনে করে না? ময়মনসিং যখন ইমামতি করি, জুমা মসজিদে এরকম একটা আলোচনা রাখছিলাম, যে মসজিদের সভাপতি সাহেব বের হয়ে আমার উপরে অনেক গরম, খুব রাগ, যে আপনি পোলাবান মানুষ, আপনি কোন জায়গায় কি বলতে হয় আপনি জানেন না, আপনি স্বামী স্ত্রীর আলোচনা মসজিদে নিয়ে আসছেন কেন? তো মহাবিপদ না? যে জনগণ জানবে কিভাবে? সাধারণ পাবলিক এত আমলের কথাগুলো বলছে আল্লাহ রাসূল, এই আমলগুলো জানবে কিভাবে? সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, আল্লাহ রাসূল কিছু ছোট ছোট আমলের কথা বলেন তো, আমার তো টাকা নেই, আমি তো ওভাবে দান সদকা করতে পারি না, দানের বিনিময়ে বলে জান্নাত, তা আমাকে কিছু আমলের কথা জানিয়ে দিন যেগুলো দানের উপকার করবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার যদি টাকা না থাকে তাহলে তুমি যদি কাউকে সুবহানাল্লাহ শিখিয়ে দাও, এটা তোমার সাদকার নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের নেকি দেওয়া হবে? সাদকা আমরা কি দিয়ে করি? সাদকা কি দিয়ে করি? হাঁস মুরগি গরু ছাগল টাকা পয়সা যে কোনো পণ্য দিয়ে আমরা সাদকা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখে দিলেন? যে তুমি কাউকে যদি জানিয়ে দাও যে সুবহানাল্লাহ পড়ো, এটাও সাদকা। কাউকে যদি বলো যে আলহামদুলিল্লাহ পড়ো, অথবা তুমি নিজেই আলহামদুলিল্লাহ পাঠ করো, এটাও সাদকা। তুমি যদি পড়ো আল্লাহু আকবার, এটাও সাদকা। তোমার টাকা নেই তাই কি হয়েছে, তুমি আল্লাহু আকবার বলতে থাকো। এভাবে বলতে 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 অনেক বাক্য তুলে ধরার পরে লাস্টে এসে বলছে, আল্লাহ রাসূল, সাহাবী শোনো,
তুমি যদি তোমার স্ত্রীর সাথে মিলিত হও, স্ত্রীর সাথে যদি তুমি একই বিছানায় থাকো, এটাও সাদকা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছে, আল্লাহ রাসূল বলেন কি, আমি আমার স্ত্রীর সাথে মেলামেশা করব, মিলিত হব, এটাও আমার জন্য সাদকা, এটা হতে পারে? আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবী শোনো, এই মিলিত যদি কোনো অবৈধ পন্থায় হয়, কোনো বেগানা নারীর সাথে হয়, যে তোমার স্ত্রী না, যার সাথে তোমার দেখা করা হারাম, ওর সাথে যদি তুমি মিলিত হও, তখন তোমার কি হবে? বলছে পাপ হবে। তো যদি বেগানা নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করো, এটা যদি পাপ হয়, তাহলে বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করলে তোমার নেকি হবে। এ কথা কে বলছেন? আল্লাহ রসুল বলে গিয়েছেন। ছোট মোটো নেকি না, সাদকার নেকি। একটা গরু কিনতে টাকা লাগবে, ছাগল কিনতে টাকা লাগবে, একটা মুরগির বাচ্চা বা কবুতরের বাচ্চা কিনে সাদকা করবেন, টাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি এই কাজ করো, এটাও সাদকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে ব্যক্তি একটা মৃত্যু সুন্নাত, ওই কথা বলতে গিয়ে এত দূর চলে আসছিলাম। মৃত্যু সুন্নাত মানে এমন কিছু আমল আছে যেগুলো জাতি জানে না, যেগুলো ঢাকা পড়ে গিয়েছে, মানুষ আমলই জানে না। এমন মৃত্যু সুন্নাতের কথা যদি মানুষের কাছে জানিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? যেমন বিবাহের বৈঠকের পরে ইমাম সাহেব কি করে বলেন তো? হাত উঠিয়ে সবাইকে নিয়ে দোয়া করিয়ে দেয়। তো এটা আমাদের সামাজিকভাবে চালু আছে, কিন্তু হাদিসে নেই। হাদিসে কি আছে? বিবাহের বৈঠক শেষের দোয়া, বারাকাল্লাহু লাকুমা জামা বাইনাকুমা ফি খায়রিন। এটা বরকনেকে উদ্দেশ্য করে এই দোয়া পড়তে হয়, এটা রাসূলের সুন্নতি দোয়া। এখন এই দোয়া মানুষ রেখে হাত উঠিয়ে রব্বানা যালামনা দিয়ে শুরু করলেন, বাংলা ভাষায় বরকনেকে জান্নাত দিয়ে দিলেন, সংসার জীবন সুখীময় করে দিলেন, এতে জনগণ খুশি হয়ে গেল, যেটা হাদিসেও নেই, কোরআনেও নেই। তাহলে এটা কি ঢুকে পড়েছে সমাজে? বেদাত। আর এই বেদাত যখন ঢুকে পড়েছে, তখন সুন্নাত ওখান থেকে উঠে গিয়েছে। সুন্নাত কোনটা? সুন্নাত কোনটা? বারাকাল্লাহু লাকুমা জামা বাইনাকুমা ফি খায়রিন, এটা হলো সুন্নাত। তো এটা জাতি জানে না, যখন জাতির সামনে তুলে ধরা হলো, এটা রসুলের একটা সুন্নাত উঠে পড়লো। এখন যদি বলেন ইমাম সাহেব সব জায়গায় ফিতনা বাজায়েন না, যেটা সমাজে চালু আছে, এটা ছোট্ট একটা বিষয়, এটা চলুক না। এই চলুক কথাটাই আপনার জন্য জাহান্নাম অবধারিত করবে। যখন আপনি একটা সুন্নাতের কথা জানতে পারলেন, স্পষ্ট হাদিসে আছে, কোরআনে আছে, স্পষ্ট কথা, ক্লিয়ার, এটা জানার পরে এটা আর গোপন থাকবে না। এটা কি করতে হবে? মানুষকে জানিয়ে দিতে হবে। আপনার বাবাকে মাটি দিলেন, আমার বাবাকে মাটি দিলাম, জানাজা শেষ, দাফন করলাম। দাফন করার পর আমাদের সমাজে চালু আছে হাত উঠিয়ে দোয়া করা, কিন্তু ওখানে একটা দোয়া আছে, দাফন শেষে একটা দোয়া আছে, জানেন? ছোট্ট একটা কথা, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। ছোট্ট একটা কথা, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। এই দোয়াটা পরে আপনাকে কবর থেকে চলে আসতে হবে, এটা রাসূলের সুন্নাত। কবরের পাশ থেকে আপনি কি বলে চলে আসবেন? আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু। দুটা বাক্যে একটা দোয়া, এই দোয়া পরে চলে আসবেন, এটা রাসূলের সুন্নাত। আর যখন এই দোয়া না পরে আপনি বললেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা, এটা হলো বেদাত। তো এই কথাটা যখন ইমাম সাহেব প্রচার করলো, আপনি তখন ইমামের পক্ষে যাবেন না ইমামের বিপক্ষে যাবেন? ইমামের বিপক্ষে যাবেন। কারণ
আপনার কাছে এই কথাটা নতুন মনে হচ্ছে। সুন্নাত কোনটা বেদাত কোনটা এটা জাতি জানে না। সম্মানিত মুসল্লিনী কিরাম, আপনার লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা টাকনার উপরে আছে। কোথায় আছে? টাকনার উপরে। টাকনার উপরে মানে একটু উপরে পরা, এটা হলো জায়েজ। এটা কি? জায়েজ। আর টাকনার থেকে আরো আধা হাত উপরে উঠিয়ে পড়া মানে হাঁটুর নিচে টাকনার উপরে মাঝামাঝিতে কাপড় রাখা, এটা হলো রসুলের সুন্নাত। এটা রসুলের সুন্নাত। এখন জাতি সুন্নাতেও নেই, জায়েজের মধ্যেও নেই, মানে টাকনার উপরেও নেই বা তার চেয়ে একটু উপরেও নেই, সুন্নাতেও নেই, জায়েজেও নেই। কোথায় ঢুকে পড়েছে? বেদাতে। মানে টাকনার নিচে ঝুলিয়ে দিবে, প্যান্ট পায়ের গোছার নিচ দিয়ে দিবে। ওখান থেকে একটা সুন্নাত উঠিয়ে দিয়েছে জাতি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে অনেক সুন্নাতের কথা বলেছেন যেগুলো আমরা অজানা। রাতের বেলা ঘুমাতে যাবেন, ওখানে কি কি দোয়া পড়তে হবে, আপনি ঘুম থেকে উঠবেন কি দোয়া পড়তে হবে, আপনি খাবেন কিভাবে, আপনার সব কথা কোরআন ও হাদিসে জানিয়ে দিয়েছে। এগুলো রসুলের সুন্নাত, এগুলোর মধ্যে ঢুকে আছে। আপনি বিবাহ করলেন, স্ত্রীকে ঘরে নিয়ে আসলেন, একটা গরু কিনলেন, গরু ঘরে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসলেন, গরুর মাথায় হাত বুলিয়ে বা গরু বাড়িতে নিয়ে এসে একটা দোয়া আছে। আমি সেই দোয়া বাদ দিয়ে বাংলাদেশে একটা জিনিস চালু আছে, সেটা হলো গরু কিনে নিয়ে এসে এক বদনা পানি নিয়ে এসে গরুর পা ধুয়ে দেওয়া। আপনাদের সমাজে আছে কি? আমাদের ওদিকে আছে। এরকম বেদাতি মানুষ বাংলাদেশে আছে। নতুন স্ত্রী ঘরে আসলে তার মাথায় এভাবে হাত দিয়ে স্বামী দোয়া পড়বে। এটা রসুলের সুন্নাত। এক গ্লাস দুধ থাকবে, দুধের গ্লাসে মুখ লাগিয়ে স্বামী পান করবে, পরে ওই গ্লাসেই মুখ লাগিয়ে স্ত্রীও পান করবে। এটা রসুলের সুন্নাত। এই সুন্নাতকে ঢাকতে গিয়ে ঘরে নিয়ে আসলো বিভিন্ন আবর্জনা, ফুল ফল বিভিন্ন কিছু। দুধ চলে গেল, চলে আসলো চিনি, চলে আসলো মিষ্টি, চলে আসলো তার সাথে লবণ। কিছু মা বোনেরা বলে শুধু চিনি দিতে হয় না, একটু লবণও দিতে হয়। নতুন বইয়ের মুখে চিনি দিলে নাকি ওর কথা মিষ্টি হয়। ও যতদিন সংসার করবে ততদিন মিষ্টি ভাষায় কথা বলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো যে কোথায় পায় আল্লাহ ভালো জানে। এরকম অনেক কুসংস্কার বা বেদাত সমাজে ঢুকে আছে। যেখানে একটা বেদাত আছে ওটা আপনি যদি সরিয়ে দেন, দেখবেন ওখানে একটা সুন্নাত আছে। এটা মুসলিম উম্মার দায়িত্ব, বেদাতকে উঠিয়ে দিয়ে একটা সুন্নাত সমাজে উঠিয়ে নিয়ে আসা, মানে চালু করা। এটাই হবে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। সম্মানিত মুসলিম কিরাম, আপনার বাড়িতে যখন বিবাহের অনুষ্ঠানে আপনার ছেলেকে মুসলমানি করাবেন, আপনি একটা অনুষ্ঠান করছেন, অনুষ্ঠান করাটাই বেদাত। ছেলেকে মুসলমানি সুন্নাতে খাতনা এটা করাবেন কিভাবে? গোপনে করাবেন। মানুষ কিছুই বোঝে না রে ভাই। জাতি যে কি নিচে নেমে গিয়েছে আল্লাহ ভালো জানে। যেটা একটা কাপড়ের নিচে থাকার মতো একটা লজ্জাকর বিষয়, সেটা জাতিকে ডেকে নিয়ে এসে তার সামনে কেটে দিয়ে জাতির সামনে প্রচার করছে, ওই ছেলেকে দেখিয়ে টাকা ইনকাম করছে। মানুষ এই সুন্নাত বিষয়টা ব্যবসায় পরিণত করলো। আপনি কি বুঝতে পারছেন? ছেলেকে মুসলমানি করাবেন, এটা একটা গোপন কাজ। এটা গোপনে আপনি করে ফেলে দিবেন। শুধু গোটকা ডেকে নিয়ে আসবেন, বাড়িতে চলে আসবে, আপনি সাথে আছেন, ধরবেন, এই গোটকা কেটে দিয়েছে চলে যাবে, কেউ জানবে না। আপনি কেন গরু মারলেন? আপনি কেন জাতির কাছ থেকে টাকা উঠাতে গেলেন? আপনি ছেলেকে দিয়ে রসুলের সুন্নাত দিয়ে ব্যবসা করতে চান? যেখান থেকে একটা সুন্নাত চলে গিয়েছে সেখানে একটা বেদাত ঢুকে পড়েছে। সম্মানিত মুসলিম কিরাম,
এরকম বলতে গেলে একটার পর একটা বলতেই থাকতে হবে। অনেকগুলো বেদাত আমাদের সমাজে চালু আছে। সময় যেহেতু শেষ, সর্বশেষ একটা হাদিস বলে যাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবেনই ধরবেন। কয়টি বিষয়ে ধরবেন? 5টি। ধরবেনই ধরবেন। এখান থেকে মানুষের বাঁচার কোনো উপায় নেই। এক, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمل وحسن بعده موت। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মৃত্যুর পর যেসব নেক আমলের নেকি মুমিনের নিকটে পৌঁছানো হবে বা যেসব নেকির বিষয়ে মুমিনকে প্রশ্ন করা হবে, ইয়ালহাকুল মুমিনু মিন আমিলা, যেসব আমলের বিষয়ে মানুষকে প্রশ্ন করা হবে তার মধ্যে এক, ওয়া হাসানাতি বাদাহু মাউতি, যে ইলম তুমি অর্জন করেছো, যে ইলম সম্পর্কে তোমার জানা ছিল, যে ইলম তোমার ভেতরে ছিল, সেই ইলমটা তুমি কোন কাজে লাগিয়েছো, সেই ইলম অনুযায়ী তুমি আমল করছো কিনা, সেই ইলম অনুযায়ী তুমি মানুষকে দাওয়াত দিয়েছো কিনা, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করবেন। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আও নাহারানা আজরাহু আও সাদাকাতান আখরাজা মিন মালিন। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার সন্তান সম্পর্কে। যে ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, যে ছেলেটা আপনি লালন পালন করেছেন, যে ছেলেকে আপনি শিক্ষায় শিক্ষিত করেছেন, কোন শিক্ষায় শিক্ষিত করেছেন, এই প্রশ্ন আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে করবেন। এই প্রশ্ন আপনাকে আমাকে কিয়ামতের মাঠে করবেন যে আপনার ছেলেকে আপনি কোন শিক্ষায় শিক্ষিত করেছেন। ছেলেকে তো বানিয়েছেন ডাক্তার, ছেলে ডাক্তার হয়নি, হয়েছে কসাই। 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে আপনার চিকিৎসা। কথা বোঝেননি? আপনার ছেলে তো ডাক্তার হয়নি, ও হয়েছে জাতির জন্য একটা কসাই। জাতির কাছ থেকে টাকা কিভাবে খসাবে সে কৌশল ও লন্ডন থেকে শিখে এসেছে। আর আপনি বলছেন আমি একজন ডাক্তারের বাবা, আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনার ছেলেকে আপনি বানিয়েছেন উকিল, আপনার ছেলেকে আপনি বানিয়েছেন মোহরি, আপনার ছেলেকে আপনি বানিয়েছেন সমাজের একটা প্রতাপশালী মানুষ হিসেবে আপনার নেতা, কিন্তু তার ভেতরে ন্যায়পরায়ণতা নেই, তার ভেতরে আছে মানুষের ওপরে জুলুম, তার ভেতরে আছে ঘুষের কারবার, তার ভেতরে আছে মানুষের ওপরে জুলুমের কারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছেলে সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে ধরে বলবে, তুমি তোমার সন্তান সম্পর্কে একটু আমাকে বলো, তোমাকে একটা সন্তান দিয়েছিলাম, সন্তানটাকে তুমি কিভাবে মানুষ করেছো। এখন বলেন তো দেখি, সেদিন আপনার আমার কি হবে? ছেলে মেয়ে যে মানুষ করলাম, কিভাবে মানুষ করছি, ছেলের ভেতরে দিনের শিক্ষা আছে কিনা এই চিন্তাটা আপনার আমার মাথায় নাই। ভাই আপনাকে বলছি, ছেলেকে আপনি শিক্ষিত করেন, যে মানের শিক্ষিত করেন, এতে আমি বাধা দেইনি। ডাক্তার বানান, উকিল বানান, মোহরি বানান, যা খুশি তাই বানান, ম্যাজিস্ট্রেট বানান, পুলিশ অফিসার বানান, যা খুশি আপনি বানান, কোনো কিছুই বাধা দিচ্ছি না। তবে অন্ততপক্ষে দিনের জ্ঞান যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে পরে আপনি ডাক্তার বানান। কোরআন থেকে অন্ততপক্ষে 20 থেকে 30টি সূরা তাকে মুখস্থ করান, কোরআন অন্ততপক্ষে তাকে শিক্ষা দেন। আপনি একটা ইংরেজি টিচার রেখেছেন 1000 টাকা মাসে বেতন, আর আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সকালে মক্তবে পাঠাবেন 1 পোয়া চাল। কোরআনের দাম এত কম কেন ভাই আপনার কাছে? কোরআনের দাম এত কম কেন আপনার কাছে? যে কোরআন দিয়ে কিয়ামতের মাঠে আপনার আমার বিচার হবে, সেই কোরআনের দাম আপনার কাছে এত কম হয়ে গেল কেন? আপনি মাস শেষে ইমাম সাহেবকে বেতন দেন 100 টাকা। এই 100 টাকা দিয়ে আপনার ছেলেকে আপনি সারা বছর মক্তব পড়াতে চাচ্ছেন, আপনার কাছে কোরআনের দাম এত কম কেন? আপনি এই ইংরেজি টিচার, অঙ্ক টিচার যে রেখেছেন 1000 টাকা দিয়ে, যদি ওর বেতন 1000 হয়, তাহলে কোরআন শিক্ষার জন্য ইমাম সাহেবকে বা কোরআন শিক্ষার জন্য ওই টিচারকে আপনাকে দিতে হবে অন্তত 2000 টাকা।
তাহলে আপনার কাছে কোরআনের দাম আছে, তাহলে এই কোরআনের মূল্য আপনার কাছে আছে। কোরআনের দাম আপনার কাছে কমে গেল কেন? আপনি এই ছেলে সম্পর্কে, এই মেয়ে সম্পর্কে কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? আল্লাহ যে বলছেন, 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা আও মুসবাহান অরান মসজিদান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাদান ও সালিহান, তোমার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আও মুসবাহান, এরপরে বললেন তোমার মাল সম্পর্কে, আপনাকে আমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছে, যে রিজিক খেয়ে, যে সম্পদ খেয়ে আমি বেঁচে আছি, যে খাদ্য খেয়ে আমি বেঁচে আছি, যে ভোগবিলাসিতার সাথে এই দুনিয়াতে জীবনযাপন করছি, এই সুযোগগুলো কে দিয়েছিলেন? এই সম্পদ কে দিয়েছে? এই সম্পদ সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি এত টাকা দিয়েছিলাম, এরকম গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, এগুলো তুমি কোন কাজে লাগিয়েছো? বইয়ের মার্কেট করার জন্য আপনার 20,000 টাকা বাজেট, যে শাড়িতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর কুরবানিতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেই কুরবানির দাম হলো 10,000 টাকা। তার কারণ কি? বইয়ের মার্কেট করালেন আপনি 20,000 টাকা, মেয়ের মার্কেট করালেন আপনি 20,000 টাকা, ছেলের মার্কেট করালেন আপনি 30,000 টাকা। আপনার এত টাকা যে আপনি সব জায়গায় খরচ করতে পারেন, আপনার কোনো বাধা বিপত্তি আসে না। কুরবানি কিনতে গেলেন 5,000 টাকা, 10,000 টাকা। তার কারণটা কি? ইসলামটাকে আপনার কাছে এত তুচ্ছ মনে হয় কেন? আপনি ইসলামের কাজগুলো এত ছোট চোখে দেখেন কেন? আমি আপনাকে মার্কেট করতে নিষেধ করিনি। মা বোন যদি আসেন, আপনাকে গালি দেইনি। আমি চাচ্ছি যে আপনি সারা বছর তো খান পরেন, ওই তুলনায় একটু দিনের কাজে আপনি খরচ করেন না। এটা তো আপনার দায়িত্ব। আল্লাহ তো আপনাকে আমাকে এই দিয়ে পাঠিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, এরপরে যেটা বলবেন সেটা হলো 4 নম্বর বিষয়। 4 নম্বর বিষয় কি? আপনি মসজিদে গেছেন কিনা। আপনি যে মসজিদ উঠিয়েছেন, মসজিদ সম্পর্কে বলেছেন, আও মসজিদান বানাহু ওয়া বাইতান ফিল জান্নাহ, যে তোমাকে আমি জান্নাত দিব, তুমি মসজিদে গেছো কিনা, মসজিদ তৈরি করছো কিনা, মসজিদের কাজে তুমি সময় দিয়েছো কিনা, এ বিষয়ে আল্লাহ কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন। সম্মানিত মুসলিম কিরাম, আমরা মুসলমান, আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে। আমাদের সম্পর্ক কার সাথে থাকবে? মসজিদের সাথে থাকবে। আমরা মসজিদে অর্থ দিব, মসজিদে শ্রম দিব, মসজিদে সময় দিব, আমরা মসজিদে এসে ইবাদত করব। এই সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে ধরবেন যে তুমি মসজিদ তৈরি করেছিলে, মসজিদে কি গিয়েছিলে? মসজিদে গিয়েছো, তুমি নামাজ পড়েছো? এ বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে। সম্মানিত মুসলিম কিরাম, 5 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি সাহাতি ওয়া হায়াতি তালাহাতাম মিন বাদি মাউতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা সে পথিও করেছে বা খরচ করেছে, আপনার যে টাকা পয়সাগুলো খরচ করেছেন এবং যে টাকা পয়সাগুলো সঞ্চয় করেছেন, এ বিষয়েও প্রশ্ন করবেন। কথা কি বুঝতে পারছেন? আগের প্রশ্ন আপনাকে সম্পদ দিয়েছে, আর 5 নম্বর প্রশ্ন এসে বলছে যে সম্পদটা দিয়েছিল আপনি কোন কাজে খরচ করেছেন। আপনার ছেলের এই জন্মদিন পালন করতে গিয়ে, জন্ম দিবস পালন করতে গিয়ে আপনি 20,000 টাকা খরচ করেন। আপনার ছেলের মুসলমানি করাতে গিয়ে, বেদাতি একটা কাজ করতে গিয়ে আপনি 50,000 টাকা খরচ করেন। ছি, আপনি নিজেকে কিভাবে মুসলমান দাবি করেন? লজ্জা থাকা উচিত। এগুলো মুসলমানের নীতি না ভাই। মুসলমানের নীতি হলো টাকা খরচ করতে হবে, যে কিয়ামতের মাঠে আল্লাহ যে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি, হিসাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক